আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে হাজির হয়ে গেলাম ইনফিনিক্স নোট 50 প্রো ফোনটা নিয়ে। এই ফোনটা নিয়ে এর আগেও আপনাদের মাঝে একটা রিভিউ আমি করেছিলাম, সেটা হলো 2 মাসের ব্যবহারের অভিজ্ঞতা। তো এই ফোনটা প্রায় আমি 6 মাস ধরে ব্যবহার করতে, এবং 6 মাসের যে অভিজ্ঞতাটা সেটাই মূলত আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং আপনি যদি ভেবে থাকেন যে ইনফিনিক্সের এই ফোনটা আপনারা নেবেন, তো অবশ্যই বলবো এই ভিডিওটা সম্পূর্ণটা দেখে তারপরে সিদ্ধান্ত নেবেন ফোনটা নেবেন কি নেবেন না। দেখুন, এই ফোনটা কিন্তু কিছু ভালো দিকে রয়েছে, কিছু খারাপ দিকে রয়েছে, এই সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই ফোনটার সবচেয়ে ভালো দিক হলো এই ফোনটা ডিসপ্লে। দেখুন, এই ডিসপ্লেটা এত ভালো একটা ডিসপ্লে যেটার প্রেমে আপনাকে পড়তেই হবে। এখানে তারা ব্যবহার করছে 6.78 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটা ভাই 1 বিলিয়নের কালার সাপোর্ট করে, এবং 144 হার্জ রিফ্রেশ রেটে এটা ডিসপ্লেটা। তো ডিসপ্লেটার কালার কোয়ালিটি সেই লেভেলে কালার কোয়ালিটি দেয়। 1 বিলিয়ন কালারের সাপোর্টের কারণে এখানে আপনি যদি কন্টেন্ট ওয়াচিং করেন সেক্ষেত্রে আপনাকে সেই লেভেলে একটা ভিউ দিবে, এবং স্মুথ পারফরমেন্স দেয় এই ডিসপ্লেটা। তো যদিও এখানে 144 হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করছে, আমার কাছে মনে হয় যে 120 হার্জ সর্বোচ্চ উঠে। তবে হ্যাঁ, 144 যে উঠে, কিন্তু সেটা কিছু কিছু অ্যাপসে, তো যে অ্যাপসগুলোতে উঠে সেগুলোতে আসলে আমার মনে হয় না যে আপনাদের দরকার আছে। এবং এই ডিসপ্লেটার রেজুলেশন হলো 1080x2436 পিক্সেল, এবং এখানে পিপিআই ডায়মেনসিটি ব্যবহার করছে 396। তো রেজুলেশনও কিন্তু যেহেতু এখানে হাই রেজুলেশন ব্যবহার করছে, তো এই ডিসপ্লেটা এই জন্যই আরও ভালো পারফরমেন্স দিয়ে থাকে। তবে হ্যাঁ, এই ডিসপ্লেটার যে প্রোটেকশনের বিষয়টা, এই জিনিসটা কিন্তু তারা এখনও ক্লিয়ার করেনি, বা আমি যে 6 মাস ধরে ব্যবহার করতেছি তারপরে আমি এটা বিষয়ে এখনও ক্লিয়ার হইনি, তার জন্য আমি আলাদা করে একটা প্রোটেক্ট ব্যবহার করতেছি। তো আপনারা যদি এই ফোনটা অলরেডি কেউ নিয়ে থাকেন, অবশ্যই বলবো একটা আলাদা করে প্রোটেক্ট নেবেন। আর যদি আপনারা না নিয়ে থাকেন বা নিবেন ভাবতেছেন, তাও একটা প্রোটেকশন আপনারা এখানে নিয়ে দেবেন ডিসপ্লেটা, তাহলে অনেকটাই সেভে থাকবে। এবং ডিসপ্লেটার নিচের দিকে যে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা দিছে তারা, এটা কিন্তু মোটামুটি ফাস্ট অ্যান্ড একুরেট। আমি খুব ফাস্ট বলবো না, তো মোটামুটি আর কি কাজ চলে নেওয়ার মতো হয়, একবারে খারাপ যে তাও না। তো ডিসপ্লেটা ওভারঅল ঠিকঠাকই আমার কাছে মনে হয়েছে। আচ্ছা, এখন আসি পারফরমেন্স সেকশন নিয়ে। এখানে তারা সফটওয়্যারে ব্যবহার করছে তাদের নিজস্ব সফটওয়্যার XOS এখানে ব্যবহার করছে, এবং 15 ব্যবহার করছে অ্যান্ড্রয়েড। তো এখানে সফটওয়্যার নিয়ে আমার একটু কমতি মনে হয়েছে। এখানে যে সফটওয়্যার যে অ্যানিমেশনগুলো একটু ঢিলে মনে হয়েছে আমার কাছে। আমার মনে হয় আরেকটু বেটার পারফরমেন্স এখানে পাওয়া যেত, তাহলে মনে হয় ভালো হতো বাজেট অনুযায়ী। তো আসলে ইনফিনিক্সের সফটওয়্যারগুলো আগের চাইতে অনেকটা রিফাইন করছে এখানে, তো আমার মনে হয় আরেকটু ভালো করতে হবে। এবং এখানে তারা কিন্তু 2 বছরের মেজর আপডেট দেবে, অ্যান্ড্রয়েড আপডেট। আমার মনে হয় যে সফটওয়্যারগুলো আসলে আপডেটের পর আবার ঠিকও হয়ে যেতে পারে, তা এই উপস্থিত আমার কাছে একটু কমতি মনে হয়েছে। এবং এখানে তারা প্রসেসরে ব্যবহার করেছে মিডিয়াটেক হেলিও G100 আলটিমেট, এবং এটা কিন্তু 6 ন্যানোমিটার একটা প্রসেসর। তো এই প্রসেসরটা আসলে আপনি যদি ভারী গেমিং করেন ভাই, তাহলে একদমই না, এটা এই প্রসেসরটা আপনার যে একদমই চলবে না। তো আপনি যদি টুকটাক গেমিং করেন, মনে করেন আপনি রেগুলার ইউজ করবেন, আপনি ফেসবুক চালাবেন, ইউটিউব চালাবেন, হোয়াটসঅ্যাপ চালাবেন, যেমন আপনি ইনস্টাগ্রাম চালাবেন, টিকটক চালাবেন, তাহলে আপনার জন্য এটা ঠিক আছে, আপনি রেগুলার ইউজ করতে পারবেন, কিন্তু হালকা পাতলা গেমিং করতে পারবেন। আপনি যদিও হালকা পাতলা গেমিং করতে পারবেন, তবে বেশিক্ষণ গেমিং করলে কিন্তু ভাই ফোনটাতে একটা খারাপ দিক আমি পাইছি, সেটা হলো হিট জেনারেশন হয়, ভালো হিট জেনারেশন হয়, এবং হিটটা কিন্তু সম্পূর্ণ বডিটাতে ছড়ায় যায়, মানে সম্পূর্ণ ফোনটাই মনে হয় যে হিট হয়ে গেছে, এরকম একটা ভাব দেয়। তো এইটার একটা কারণ আছে, সম্পূর্ণ বডিটা ছড়ায় যাওয়ার কারণ হলো এই ফোনটার যেহেতু বডিটা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, এই জন্যই মূলত আমার মনে হয় যে এই জন্য বডিটাতে বেশি তাড়াতাড়ি ছড়িয়ে যায়। তবে হিট জিনিসটা যেমন খারাপ, তেমন আরেকটা ভালো দিকও আছে এটার। ভালো দিকটা হলো ফোনটা যদি আপনি যতই হিট হোক, আপনি ফোনটা যদি রেখে দেন 5 মিনিট রাখলে ফোনটা আবার খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায়। তো এই জিনিসটা কিন্তু ঠিক আছে। তো পারফরমেন্সের সেকশনটা এরকম যে আপনি যদি রেগুলার ইউজের জন্য অনেক দিন ব্যবহার করবেন, টুকটাক গেমিং করবেন, হালকা পাতলা ফটোগ্রাফি করবেন, তাহলে ভাই ঠিক আছে। আর যদি গেমিং করবেন, হাই গেমিং, এবং আপনি সবসময় ফটোগ্রাফি করবেন, ভালো মানে ফটো লাগবে, তাইলে ভাই না, আপনার জন্য একদমই এটা চলবে না। এবং এই ফোনটা কিন্তু আমরা পাবো 2টি ভেরিয়েন্টে, 8GB র্যাম এবং 12GB র্যাম, এবং স্টোরেজ হলো 256GB, এবং স্টোরেজ টাইপ ব্যবহার করছে তারা 2.2 UFS 2.2 এখানে ব্যবহার করছে। আর তো দেখেন, এই ফোনটার দাম কিন্তু প্রায় 32,000 টাকা। তো 32,000 টাকা ফোনের মধ্যে আসলে UFS 2.2 একটু বেমানান, আমার মনে হয় এখানে 3.1 তারা ব্যবহার করতে পারতো। তো এই জায়গাটা আমার কাছে একটু কমতি মনে হয়েছে। আচ্ছা, এখন আসি ক্যামেরা সেকশন নিয়ে। এটাতে তারা মেন ক্যামেরা ব্যবহার করছে 50 মেগাপিক্সেলের, এবং 50 মেগাপিক্সেলের সাথে একটা আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করছে 8 মেগাপিক্সেলের। হ্যাঁ, ক্যামেরা কোয়ালিটি ভালো, ক্যামেরার ছবিগুলো বেশ ভালো মানের কালারই দিচ্ছিল, এবং ন্যাচারাল রাখার চেষ্টা করতেছিল। তো যদিও পুরোপুরি পারে না, একটু ফর্সা করে দেয় ছবিগুলো। তো অনেকে আছে যে এই ফর্সা ছবি ভালো লাগে, যেমন আমার
আমারও কিন্তু ফর্সা মানের ছবিগুলো একটু ভালো লাগে, এই দিক দিয়ে আবার ঠিক আছে। এবং পোর্ট্রেট মোডে যে ছবিগুলো আপনি তুলতেছিলেন ওইটাও কিন্তু মোটামুটি ব্যাকগ্রাউন্ডে ভালোই ব্লাপ করতেছিল, এখানেও ঠিকঠাক মনে হয়েছে আমার কাছে। তো ক্যামেরা পারফরমেন্সটা ভালো, এটা চালিয়ে নেওয়ার মতোই কাজবাজ করা যায়। তো এখানে কিন্তু তারা ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 2K-তে, এবং এটাতে এই 2K জিনিসটা আসলে আমার কাছে একটু কমতি মনে হয়েছে, অবশ্যই 4K ব্যবহার করতে পারতো এখানে। তবে আরেকটা বিষয় এখানে খেয়াল করতে হবে, এখানে যে প্রসেসরটা তারা ব্যবহার করছে এটা কিন্তু 4K সাপোর্ট করবে না, তো এই জন্য 4K আশা করে লাভ না। এখানে 2K পর্যন্ত আপনি সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন, 2K 30 FPS পর্যন্ত। এবং এখানে সেলফি ক্যামেরাতে ব্যবহার করছে তারা 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ভালো, এক কথায় অসাধারণ পারফরমেন্স দেয়। সেলফি ক্যামেরা নিয়ে আমার কোনো ক্লেম নেই, এবং এটা দিয়ে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 1080p 60 fps পর্যন্ত। সর্বশেষ আসি ব্যাটারি সেকশন নিয়ে। এখানে তারা ব্যাটারিতে ব্যবহার করছে 5200 mAh ব্যাটারি এবং 90 ওয়াট একটা ফাস্ট চার্জার দিছে। তো ব্যাটারি পারফরমেন্স নিয়ে আমি সন্তুষ্ট, কারণ এখানে যদি আপনি ভারী ইউজ করার পরও আমি কিন্তু 6 থেকে 7 ঘন্টা ব্যাকআপ পাইছি। তো আপনারা যদি ওইরকম ব্যাকআপই পাবেন, এবং এখানে যদি হালকা ইউজ করেন তাহলে 1 থেকে 1.5 দিন, প্রায় 1.5 দিন ব্যাকআপ দিয়ে দেয় এই ফোনটা। তো এদিকটা আমার কাছে ভালো লেগেছে। এবং এখানে আপনারা আরও ওয়্যারলেস চার্জার সাপোর্ট পাচ্ছেন 30 ওয়াটের, এবং রিভার্স চার্জার পাচ্ছেন আপনার 10 ওয়াটের। এই জিনিসগুলোও আসলে অনেকটা কাজেরই, কারণ এমন সময় যদি আপনার কাছে চার্জার না থাকে বা কারেন্ট না থাকে তাহলে কিন্তু আপনি রিভার্স চার্জার দিয়েও আপনি চার্জ নিতে পারবেন। তো এই জিনিসটা একটা ভালো দিক। তো ওভারঅল এই ফোনটা আমার কাছে ওই 2-4 জিনিস ছাড়া বাকিগুলো সব কিছুই ভালো লাগছে। একটা হলো UFS 2.2, এটা আমার কাছে একটু কমতি মনে হয়েছে, আর আরেকটা জিনিস হলো হিট জেনারেশন। তো বাকি সবগুলো জিনিসই আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। এবং এই জিনিসটা আসলে, এই ফোনটা কিন্তু আমি যখন নেই তখন এটার দাম ছিল প্রায় 32,000 টাকা, কিন্তু এখন কিন্তু ফোনটা প্রায় 3,000 টাকা কমে পাচ্ছে। 2,000 ডিসকাউন্ট দিচ্ছে, এবং 1,000 আপনি যদি ক্যাশে নেন তাহলে অবশ্যই 1,000 আপনি কমে পেয়ে যাবেন, অর্থাৎ 29,000 টাকা বা 29,500 টাকার ভিতর কিন্তু এই ফোনটা বর্তমানে পাওয়া যাচ্ছে। তো এই বাজেটটা একদম ঠিকঠাক, আমি বলবো একদম সেই লেভেলে পারফরমেন্স পাওয়া যায় বাজেট অনুযায়ী। তো অবশ্যই বলবো যে এই বাজেটের ভিতর এটা নিতে পারেন আপনি অনায়াসে।